মানুষের মনোবিজ্ঞান, প্রভাব ও নিয়ন্ত্রণের অন্ধকার দিক। ডার্ক সাইকোলজি হল এক ধরনের মনস্তাত্ত্বিক জ্ঞান যা মানুষের উপর প্রভাব বিস্তার, নিয়ন্ত্রণ ও শোষণের জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত নেতিবাচক বা অন্ধকার দৃষ্টিকোণ থেকে মানুষের আচরণ, মনোভাব এবং মনস্তাত্ত্বিক পদ্ধতিগুলো বিশ্লেষণ করে। এই বিষয়টি বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে আধুনিক সমাজের সম্পর্ক, ক্ষমতার খেলা এবং প্রতারণার ক্ষেত্রে। ডার্ক সাইকোলজির বিষয়বস্তু যেমন আকর্ষণীয়, তেমনই ভীতিকর। এটি একদিকে আমাদের মনের গভীরতার সন্ধান দেয়, অন্যদিকে এর ভুল ব্যবহার সমাজে বিভ্রান্তি ও ক্ষতির কারণ হতে পারে। আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনা, যেমন প্রতারণা, মিথ্যা প্রচারণা বা ব্যক্তিগত সম্পর্কের জটিলতা, এসব ক্ষেত্রেই ডার্ক সাইকোলজি কাজ করে। ডার্ক সাইকোলজির ভিত্তি। ডার্ক সাইকোলজি মূলত মানুষের মনের দুর্বলতা, অভ্যাস এবং আবেগকে কাজে লাগিয়ে তাদের প্রভাবিত করার পদ্ধতি। এটি বিভিন্ন কৌশলের মাধ্যমে সম্পন্ন হয়, যেমন ম্যানিপুলেশন, গ্যাসলাইটিং এবং প্রভাব বিস্তার। 2. ম্যানিপুলেশন ও গ্যাসলাইটিং। ম্যানিপুলেশন হল এমন একটি প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি অন্য ব্যক্তির উপর মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তার করে তাকে নিজের ইচ্ছামতো পরিচালিত করে। গ্যাসলাইটিং হল এমন এক ধরনের মানসিক নির্যাতন যেখানে শিকার ব্যক্তি নিজেকে নিয়ে সন্দেহে ভোগে এবং নিজের বাস্তবতা ভুল বলে মনে করে। 3. ক্ষমতা ও প্রভাব। ডার্ক সাইকোলজির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ক্ষমতা ও প্রভাব। নেতৃস্থানীয় ব্যক্তিরা কিভাবে তাদের অনুসারীদের উপর প্রভাব বিস্তার করেন তার পিছনের মনস্তাত্ত্বিক কারণগুলো এখানে বিশ্লেষণ করা হয়। উদাহরণস্বরূপ, ভয়, লোভ বা সামাজিক গ্রহণযোগ্যতার মনস্তাত্ত্বিক কৌশলগুলো ক্ষমতার খেলা পরিচালনা করতে ব্যবহৃত হয়। 4. প্রতারণার মনস্তত্ত্ব। প্রতারণা এক ধরনের ডার্ক সাইকোলজি যেখানে একজন ব্যক্তি মিথ্যা বলে বা বিভ্রান্তি তৈরি করে অন্যের বিশ্বাস অর্জন করে। এটি সাধারণত আর্থিক, ব্যক্তিগত বা সামাজিক সুবিধা অর্জনের জন্য ব্যবহৃত হয়। 5. সামাজিক মাধ্যম ও ডার্ক সাইকোলজি। আধুনিক যুগে সামাজিক মাধ্যম ডার্ক সাইকোলজির একটি বড় ক্ষেত্র হয়ে উঠেছে। এখানে বিভিন্ন কৌশলের মাধ্যমে মানুষকে প্রভাবিত করা হয়, যেমন ফেক নিউজ, ফিল্টার বাবল এবং অ্যালগোরিদমের মাধ্যমে তথ্য নিয়ন্ত্রণ। ডার্ক সাইকোলজি একদিকে আমাদের মনের গভীরতাকে বোঝায়, অন্যদিকে এর অপব্যবহার বিপজ্জনক। এটি শেখার মাধ্যমে আমরা কেবল আমাদের সুরক্ষিত রাখতে পারি না, বরং অন্যদের সাথে সুস্থ সম্পর্ক গড়ে তুলতেও সাহায্য করতে পারি। পরামর্শ: ডার্ক সাইকোলজির কৌশলগুলো সম্পর্কে সচেতন হন। মিথ্যা তথ্য বা প্রভাবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। নিজের মনস্তাত্ত্বিক শক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজের এবং অন্যদের মঙ্গল করুন। ডার্ক সাইকোলজি আমাদের মন ও সমাজ সম্পর্কে গভীরতর ধারণা দেয়, তবে এর অপব্যবহার রোধ করা এবং সঠিকভাবে প্রয়োগ করা আমাদের নৈতিক দায়িত্ব।